পাহাড় যে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নিব্বির আশা করি সকলে ভালো আছেন। আজকে যাচ্ছি আমরা পাহাড়ে। পাহিম ভাই সকাল সকাল চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। পাহিম ভাইয়ের গাড়িতে উঠে ছুটবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ধীরে ধীরে এক পা দুপে এগিয়ে চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে। তুমি পাহাড় ভালোবাসো মানে আমিও তোমাকে ভালোবাসি। আজকে আমাদের এখানে মরিউক্কার মানুষদের একটা মিলন মেলা বলতে পারেন। মরিউক্কার আমরা সকলে আজকে একসাথে খাবো দাবো, আড্ডা দিব, ঘুরবো, পাহাড় দেখবো, সব কিছু মিলে আজকে আমরা মরিউক্কার বাঙালিরা একই সাথে একইভাবে একই জায়গায়। বহুদিন হয়ে যায় একই সাথে খাওয়া হয় না, একই সাথে ঘোরা হয় না, একই সাথে বসে একটু কথা বলা হয় না। সো ফাইনালি আজকে ওই দিনটা চলে আসছে। আজকে আমরা সবাই একই সাথে। এমন জায়গা ছেড়ে কেউ চলে যেতে চাই বলো? আমার বাড়িটা যদি এখানেই হতো, আমি এখানেই থাকতাম, আমি এখান থেকেই দেখতাম পাহাড়। পাহাড়ের উপর থেকে জমিনের বড় বড় দালান কোঠাগুলা দেখতে যেন একদম পাখির বাসার মতো। দেখতেই কত সুন্দর, তাই না? তারপর গাড়ি থেকে নামার সাথে সাথেই ডরলইলা খিচুড়ি হাজির। ঘুম থেকে উঠেই চলে আসছি, পেট ভর্তি খিদা, হাত ভর্তি খিচুড়ি। খাবো আর খাবো, কিন্তু না, খিচুড়ি খেয়ে সব শেষ করে দিলে হবে না, খেলা আরও আছে। সবে তো শুরু, মহা আয়োজনে চলছে রান্না, শুধুমাত্র আমাদের জন্য, আমরা খাবো বলে। এই পাহাড়ের মধ্যে আমার আগেও একবার আসার অভিজ্ঞতা আছে। যখন আমি নতুন আসছিলাম তখন এই পাহাড়ের মধ্যে আয়োজন করে, অনুষ্ঠান করে, ধুমধাম করে আমাদেরকে মরিউক্কার বাঙালিরা আমাদেরকে গ্রহণ করছিল, স্বাগতম করেছিল জাফানে। আজকে আবার এই পাহাড়ে এসে আবার সেই পুরাতন দিনের কথা মনে পড়ে গেল। যখন আমি আমার মাতৃভূমি, আমার মাকে ছেড়ে এসেছিলাম, তখন এই পাহাড়ে এসে আবার যেন আমি সবাইকে ফিরে পেয়েছিলাম। এমন বেগুন ভাজা খেতে হলে মরিউক্কায় এসে তানজিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে। আমাদের মামুন ভাই, শাকিল ভাই, জাফর ভাই, তানজিদ ভাই, আরও অনেকেই আছে যারা আয়োজনগুলোর পিছনে খাটে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। লোকেশন, তারপরে খাবার, সব কিছু মিলেই ওনাদের কথা আসলে না বললেই নেই, অনেক পরিশ্রম করে আমাদের জন্য। দিনের শেষে ক্লান্ত শরীর আর মন, শহরের কোলাহল পিছনে ফেলে একটা ইচ্ছে জাগে, একটা নিরিবিলি জায়গা যেখানে বাতাসে মিশে থাকবে পাতার গন্ধ, আর পাহাড়ের বুকটা হবে আমার বালিশ। এভাবে আমি একদিন ঘুমাতে চাই। আর সাথে যদি থাকে বন্ধু বান্ধব, তাহলে তো আর কিছুই লাগে না, মনটা বলেই ওঠে, এই তো আমি ভালো আছি বেশ। এই জায়গাটার নাম হলো সতোয়ামা ফরেস্ট পার্ক। আসলে এক পাহাড়ি প্রকৃতি এলাকা, যেখানে ঘন বন, উঁচু নিচু পাহাড়, ছোট নদী আর নানান ধরনের গাছপালা মিলিয়ে এটা একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। তবে বর্তমানে এই পার্কে একলা হাঁটাটা নিরাপদ না, এখানে বিপদ সংকেত আছে, ভাল্লুক আছে, যে কোনো সময় প্রিয় অভিভাবক বইলা কোলে আইসা পড়তে পারে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে পেটের মধ্যে লাগিয়ে গেছে খিদা। কি ভাই, খাবো না? যেহেতু আমি বাঙালি, আমি খাবো বাংলা খাবার, সবগুলোর সাথে ডাল, আলু ভর্তা আর বেগুন ভাজা। আহা, অমৃত অমৃত, একদম আমার মায়ের হাতের রান্না। কতদিন এভাবে বসে খাওয়া হয় না। ফাইনালি আমাদের মনের আশাটাও পূরণ হয়েছে, সবাই একসাথে বসে খাবার দাবার করে তারপর পেট ভর্তি খেয়ে নড়াচড়া করার মতো অবস্থা নাই আমাদের। সবাই খেয়ে টেবিলের মধ্যে শুয়ে গেলাম। এত মজার খাবার শুধু পেট ভর্তি করে খেলে হবে? একদম নাক পর্যন্ত খেতে হবে। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট করে আমাদের সব কিছু গুছিয়ে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।